সময় কি এটা কখনোই কেউ সঠিকভাবে বলতে পারেনি। সমস্ত মানুষের কাছে সময়ের সংজ্ঞা আলাদা আলাদা হতে পারে। যাই হোক, সময় সব সময়ই বয়ে চলছে। এখনকার দিনে টাইম মেশিন একটি ইউজুয়াল কনসেপ্ট হয়ে গেছে। পৃথিবীর প্রায় সব মানুষ এই কনসেপ্ট জানে, কিন্তু এটা শুরু কোথায় বা এটা কবে থেকে শুরু হলো সেটা আমাদের জানা দরকার। পুরনো দিনে কোনো মানুষের সময়কে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তারা ভাবতেও পারতো না যে সময়ের পিছনে যাওয়া যায় বা পাস্টে যাওয়া যেতে পারে। তারা এইসব নিয়ে কোনো ভাবনা চিন্তা করতো না। কিন্তু 18ই সেপ্টেম্বর 1881 সালে এডওয়ার্ড পেজ মাইকেল নামে এক অথর এক অসাধারণ পরিকল্পনার কথা বলেন, যেটা কাল্পনিক তো ছিল, কিন্তু তার সঙ্গে ফিউচারিস্টিকও ছিল। তিনি দ্য ক্লক দ্যাট ওয়েন্ট ব্যাকওয়ার্ড নামে এক ফিকশনাল স্টোরি লেখেন। এটাই ছিল ইতিহাসের প্রথম গল্প যে মেশিনকে ইউজ করে সময়ের পিছনে যাওয়ার কথা লেখা হয়েছিল। এটাই মানব ইতিহাসে প্রথম পাবলিকালি টাইম ট্রাভেল কনসেপ্ট এনেছিল। এরপর থেকে ওই কনসেপ্টের ওপর 100রও বেশি বই, নাটক, গল্প বেরিয়েছিল। এটা আস্তে আস্তে আরও পপুলার হতে লাগলো। এরপর যখন বিখ্যাত লেখক H.G. ওয়েলস দ্য টাইম মেশিন নামে এক নোবেল লিখলেন, তারপর থেকে যেন এর পপুলারিটির মাত্রা ছাড়িয়ে গেল। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানী সবাই এই টাইম ট্রাভেলকে সত্যি করার কথা ভাবনায় ডুবে পড়ল। অনেক বিজ্ঞানীরা নানা রকম টেস্ট করতে লাগলো, কিন্তু 1905-এর পর স্যার অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে অনেক কনসেপ্টের কথা তিনি বলেন, যা একটা নতুন টার্নিং পয়েন্ট এনে দিয়েছিল। অ্যালবার্ট আইনস্টাইনের মতে সময় আমাদের ফোর্থ ডাইমেনশন। আমরা সব সময় বলি টাইম ইজ ফ্লোয়িং, সময় বয়ে চলেছে, কিন্তু আমরা সময়কে নদীর মতো ভাবতে পারি না। ধরুন একটি পেন দিয়ে একটি সরলরেখা টানলেন। এই লাইনের দুই প্রান্তে দুটি পয়েন্ট এবং ঠিক মাঝখানে একটি পয়েন্ট আঁকুন। ব্যাস, ওই লাইনটি আসলে সময়। এই সময়ের লাইনের ফার্স্ট পয়েন্টটা পাস্ট, মিডল পয়েন্টটা প্রেজেন্ট, এন্ড পয়েন্টটা ফিউচার। এইভাবে সময় পাস্ট টু প্রেজেন্ট টু ফিউচারে ফ্লো হয়। এইভাবে টাইম লাইন তৈরি হয়। এই লাইনের যে কোনো পয়েন্টে যদি কিছু চেঞ্জ করি, সেটা ফিউচারে কিছু চেঞ্জ দেখা যাবে। পাস্টে করা কিছু কাজ আজ আমরা প্রেজেন্টে রেজাল্ট হিসেবে পাচ্ছি, আর আজ যা করব তার রেজাল্ট ফিউচারে পাবো। কিন্তু এই টাইম লাইন একটি স্ট্রেট লাইন, কিন্তু এই লাইনটিকে একটি সার্কুলার মোশনেও কনভার্ট করা যেতে পারে যদি কোনো টাইম মেশিন ইউজ করা যায়। আমরা পাস্ট থেকে প্রেজেন্টে এবং প্রেজেন্ট থেকে ফিউচারে যাই টাইম লাইনের মাধ্যমে। কিন্তু যদি টাইম মেশিনের মাধ্যমে ফিউচার থেকে পাস্টে চলে যাই, আমরা তাহলে একটি বৃত্তাকার চিত্র পাব, যেটা টাইম লাইনের সমস্ত রুলস ভেঙে দেবে। যখন আমরা পাস্টে ট্রাভেল করব, তখন এমন কিছু ঘটনা ঘটতে পারে এটা টাইম ট্রাভেলের কনসেপ্টটাই বেকার করে দেবে। এই ধরনের কন্ট্রাডিকশনকেই ফিজিক্সের ভাষায় টাইম ট্রাভেল প্যারাডক্স বলে। একটি উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি একটি টাইম মেশিনে করে পাস্টে গেলেন। সেখানে আপনার দাদুকে আপনার ঠাকুমার সাথে দেখা হতে বাধা দিলেন। এর ফলে আপনার দাদুদের কখনোই বিয়ে হলো না, যার ফলে আপনার বাবা পৃথিবীতেই এলো না, এবং তার ফলে আপনিও পৃথিবীতে এলেন না। অর্থাৎ আপনার কোনো অস্তিত্বই থাকলো না। তাহলে পাস্ট চেঞ্জ করতে আপনার নিজেরই অস্তিত্ব থাকলো না। এবার ভাবুন তো, আপনার নিজেরই যদি অস্তিত্ব না থাকে, তাহলে আপনি টাইম ট্রাভেল করে দাদু ঠাকুমাকে বাধাটাই বা দিলেন কী করে? তার ফলে এটা একটা অসম্ভব কাজ হয়ে যেত। তাই কিছু কিছু ঘটনা থেকে বোঝা যায় যে টাইম ট্রাভেল খুবই আনরিয়েল এবং পুরো কনসেপ্টটাই যেন মিথ্যে। আর
ফিউচার যেহেতু আনপ্রেডিক্টেবল, তাই টাইম ট্রাভেল করে ফিউচারে যাওয়াও ইম্পসিবল। তো বন্ধুরা, এই টাইম ট্রাভেল অভিযান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।